সবাইকে আসসালামু আলাইকুম। সানজিদা, রামিসা, আসিয়া, তুহিন, রিয়া নামগুলো আলাদা কিন্তু দৃশ্যটা একই। প্রথমে একটি শিশু নিখোঁজ হয়, এর কয়েক ঘন্টা বা কয়েকদিন পর তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া মরদেহ পাওয়া যায় কোনো পাট খেতে, ঝোপের আড়ালে, পরিত্যক্ত স্থানে বা নির্জন এলাকায়। এরপর শুরু হয় কান্না, প্রতিবাদ, মানববন্ধন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ, কয়েকদিনের আলোচনা, তারপর ধীরে ধীরে সবকিছু স্তব্ধ হয়ে যায়। কিন্তু একটি প্রশ্ন, একই প্যাটার্নে ঘটা এই ঘটনাগুলো কি কেবল বিচ্ছিন্ন অপরাধ, নাকি এর পেছনে কোনো গভীর সাংগঠনিক বাস্তবতা কাজ করছে? আমি কোনো ষড়যন্ত্র তত্ত্ব প্রতিষ্ঠা করতে চাই না, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে অভিযুক্ত করতে চাই না, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে কিছু প্রশ্ন তোলার অধিকার নিশ্চয়ই আছে। কেন বারবার শিশু ও কিশোররা সবচেয়ে সহজ শিকার হয়ে উঠছে? কেন অনেক ঘটনায় দেখা যায় অপরাধী ভেবেছে ধর্ষণ বা যৌন নির্যাতনের প্রমাণ মুছে ফেলতে হলে ভুক্তভোগীকে হত্যা করা সবচেয়ে নিরাপদ পথ? কেন কিছু অপরাধী এতটা নির্মম হয়ে উঠেছে যে একটি শিশুর জীবন কেড়ে নিতে তাদের হাত কাঁপে না? এখানে হয়তো কোনো একক চক্র নাও থাকতে পারে, কিন্তু আরো ভয়ঙ্কর একটি বিষয় থাকতে পারে। এটি একটি অপরাধ সংস্কৃতি, যেখানে অপরাধীরা মনে করে ধরা পড়বে না, যেখানে পর্নোগ্রাফি, মাদক, নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা, দুর্বল নজরদারি এবং বিচার প্রক্রিয়া নিয়ে মানুষের হতাশা একসঙ্গে মিশে একটি বিপজ্জনক পরিবেশ তৈরি করে। গবেষকরা বহুবার দেখিয়েছেন, যখন কোনো সমাজে শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘন ঘন ঘটতে থাকে, তখন সেটিকে শুধু ব্যক্তিগত বিকৃতির ঘটনা হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যায় না। সেখানে পরিবার, সমাজ, প্রযুক্তি, আইন শৃঙ্খলা, শিক্ষা ও সংস্কৃতির সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করতে হয়। আজ সানজিদার ঘটনায় আমরা শোকাহত, কিন্তু শুধু শোক করলেই হবে নাকি আমাদের জানতে হবে গত 10 বছরে কত শিশু নিখোঁজ হয়েছে, কতজনের মরদেহ উদ্ধার হয়েছে, কত মামলার বিচার শেষ হয়েছে, কতজন অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কতগুলো ঘটনা প্রতিরোধ করা যেত? যদি আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে না চাই, তাহলে আগামীকাল আবার নতুন কোনো সানজিদা, নতুন কোনো আসিয়া, নতুন কোনো শিশু আমাদের বিবেককে নাড়া দিয়ে চলে যাবে। শিশুদের নিরাপত্তা কোনো রাজনৈতিক বিষয় নয়, কোনো দলীয় বিষয় নয়, কোনো ধর্মীয় বিষয়ও নয়। এটি একটি সভ্য সমাজ টিকে থাকার প্রশ্ন। আজ আমাদের সবচেয়ে বড় দাবি হওয়া উচিত, সত্য উদ্ঘাটন হোক, তথ্যভিত্তিক গবেষণা হোক, অপরাধের মূল কারণ চিহ্নিত হোক এবং শিশুদের বিরুদ্ধে অপরাধকে জাতীয় জরুরি সমস্যা হিসেবে বিবেচনা করা হোক। কারণ প্রতিটি নিহত শিশুর সঙ্গে শুধু একটি জীবন নয়, একটি পরিবারের ভবিষ্যৎ এবং একটি জাতির মানবিকতার অংশ মারা যায়। সানজিদার জন্য বিচার চাই, কিন্তু তার চেয়েও বেশি চাই আর কোনো সানজিদার নাম যেন এভাবে লিখতে না হয়। সামাজিক দায়িত্ববোধ থেকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।